আমি খাসি মাংস রান্নার প্রিপারেশন নিচ্ছি। এই যেখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, খাসি মাংস, এখানে সব মশলা আছে। এর মধ্যে আমি এলাচি, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে নিলে ভালো হয়। এর মধ্যে পানি অ্যাড করে দেবো। পানিটা অ্যাড করে দিলাম কারণ না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য পানিটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সজের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দেব হলুদ গুঁড়ো, এখন দেব লাল মরিচের গুঁড়ো, এখানে বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। বাটা মশলা এবং কাঁচামরিচটা অ্যাকচুয়ালি দেখাতে পারিনি কারণ বাটা মশলার ডিবাটাও খুলছিল না এক হাত দিয়ে। যেহেতু আমি হাত দিয়ে ভিডিও মেক করি তাই আর কাঁচামরিচটা তো বোটানো সম্ভব না। মশলাটায় একটু তেল উঠে এলে আমরা মাংসটা দিয়ে দেব। ততক্ষণ একটু কষিয়ে নিই। মাংসটায় তেল উঠে এসেছে। এখন আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেব এবং নেড়ে নেব। কেননা আমার কাছে মনে হয় মাংসটা একবারে দিয়ে দিলে নাড়তে একটু কষ্ট হয়, তাই আমি মাংসে অল্প অল্প করে মাংস দিই এবং কি নাড়ি। দেখুন কী পরিমাণ তেল দিয়ে দিয়েছে খাসির মাংসে। খাসির মাংসের এত দাম দিয়ে খাসি মাংস কিনতে হয়, কিন্তু কিনে এরকমভাবে যদি প্রতারিত হতে হয় তাহলে কেমন লাগে বলুন তো আপনারা? মাংসের পরিমাণ কতটুকু, এখানে তেলের পরিমাণ কতটুকু। এখানে তো আমি দেখতে পাচ্ছি হাফ কেজি পরিমাণ তেলই আছে। যাই হোক, এখানে 1 কেজি একটু উপরে মাংস আছে। বেশি মাংস রান্না করিনি কেননা খাসির মাংসটা আমাদের ঘরে তেমন একটা সবাই পছন্দ করে না, যার কারণে একটু রান্না করছি যাতে একবারে খেয়ে শেষ করে ফেলানো যায়। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার এসে নেড়ে চেড়ে দেবো। হ্যাঁ অবশ্যই এই কাজে এটা কষতে থাক, ততক্ষণ আমি এই সব কিছু একটু ধুয়ে নিই। ঠিক আছে? মাংসের এই অবস্থায় একটু নেড়ে দিতে হবে। মাংসটা যদি না নেড়ে দিই তাহলে মশলাটা ভালো করে হবে না। আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে লবণ। এই লবণের একটা মজা আছে জানো, লবণটা শুধু আমাদের স্বাদই বাড়ায়, এই লবণটা কালারের মাধ্যমেও প্রকাশ পায়। এই দেখো তো, লবণ দেওয়ার সাথে সাথে তাদের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা দেখে আমি ভাবছিলাম আমি আজ কিছু তো দিইনি, বাস মনে পড়ে গেল আমি তো লবণই দিইনি। লবণ না দিলে কি মাংসের স্বাদ হয় বলো?
দেখুন গাইস, আমার রান্না কিন্তু শেষ। মাংসটা হয়ে গেছে। এখন সামান্য প্রকার জিরার গুঁড়া ছড়িয়ে আমি এটাকে জাল বন্ধ করে নিয়ে চাপা দিয়ে রেখে দেব। বাস হয়ে গেল। আল্লাহ হাফেজ।